মধ্যে রয়েছি ফরিদপুর জেলা সিএমডি ঘাট এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই সিএমডি ঘাট এলাকা হাজার হাজার ট্রলার রয়েছে শত শত লোকের কর্মস্থল। আর এই কর্মস্থলেই কিন্তু মানুষে এখানে খেটে খাওয়া মানুষগুলো বসবাস করে থাকে। তারা কেউ ট্রলারে ঘুমায়, কেউ বা বিভিন্ন বাসাবাড়ি, বা কেউ বিভিন্ন মানে যার যার সুবিধা বা যার যার কামাই রোজগার অনুযায়ী সে সেভাবেই এখানে থাকে বা খায়। ভাইজান, আপনারা এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন কিভাবে? খাওয়া দাওয়া আমাদের এই বলগেটে লোক থাকি আমরা 4 জন এবং 5 জন থাকি। এই লোকের মধ্যে একজন থাকে বাবুর্চি, জি, সে রান্না বাড়া করে, তারপরে সময় মতন আমরা খাই নিই, সময় মতন খেয়ে নেন। জি। তাহলে আপনার খাওয়া দাওয়া কোনো সমস্যা না? জি না। পানি পান কোথায়? পানি আমরা টিউবওয়েল থেকে আইনে নেই, আবার সময়তে মেঘনা নদীর থেকে ড্রামে উড়ে রাখি, ওই পানি ফিটকিরি দিলে ওই পানি খাই। তাই এখন যে আপনার কয়দিন পর বাড়িতে যান? আমরা 1 মাস 2 মাস 1.5 মাস। তাই এর মধ্যে আমার ভাবির কষ্ট পায় না মনে? জি না, বাসা আছে, বাসায় হয়তো থাকি, ফোনে কথা হয়, কোনো কথা হয়। ছেলেমেয়েরা কি পড়াশোনা করে? জি। যা, কি নাম আপনার? আমার নাম আকাশ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো শিবচর। শিবচর। জি। আচ্ছা, এখন আমরা কথা বলছি, এটা কোন জায়গা, এটার নাম কি? এটা হলো সিএমডি ঘাট রাসেল ট্রান্সপোর্টের পয়েন্ট। প্রিয় দর্শক, আপনারা শুনলেন পানি খাচ্ছে কত কষ্ট করে। আমি বলগেটের পিছনে এরা বসে। আপনি কি পানি খাচ্ছেন? নদীর পানি না কিনা পানি? টিউবওয়েলের পানি না? কি নাম ভাই আপনার? কি নাম আপনার? সোহাগ। দেশের বাড়ি কোথায়? কোন থানা? দারাজ থানা। কোন জেলা? আচ্ছা, ধন্যবাদ। শত শত লোক এখানে কর্মস্থলে কর্ম করছে এবং বিভিন্ন কোম্পানির সিমেন্ট এখানে নামাচ্ছে। আর এই খেটে খাওয়া মানুষের যে একটা অংশ, আমি সেই অংশের মধ্যেই আমি এক ভাইয়ের কাছে প্রশ্ন করব। ভাই, এই যে প্রতি বস্তা কয় টাকা করে পেয়ে থাকে? এটা লেবারে 5 টাকা বস্তা। তাতে এক একটা লেবার কত বস্তা মাল নামায়? তাতে কম নামাইলো 100 থেকে 150 বস্তা মাল নামায় এক একটা লেবার। 100 থেকে 150, তাহলে 100 থেকে 150 অনেক টাকা আসে। জি। যাক, তাহলে এখানে কি শুধু ফরিদপুরি লোক আছে না বাইরের লোক আছে? বাইরের লোক আছে, সিরাজগঞ্জের ওদিকে আছে মেলা, মানে বিভিন্ন জেলার লোক আছে। বিভিন্ন জেলার লোক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে অনেক দেশ বিদেশের লোক আসে এখানে, কিন্তু তারা কর্মস্থলে কর্ম করে খাচ্ছে। আর সে সাথে আমি বলবো যে আসলে কর্মটাই কিন্তু মানুষের জীবনে বড়। তারা হাড় ভাঙা পরিশ্রম করছে। আমি সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। এই মধ্যে রয়েছি ফরিদপুর জেলা সিএমডি ঘাট এলাকা। আমি একজন যে এখানে একটা দক্ষ চালক রয়েছে, সেই চালক ভাইয়ের সাথে কথা বলবো। তারা এই সিমেন্ট কোন জেলার থেকে আনে, কোথায় কিভাবে আনে, আমি সেটাই আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত ওনার কাছে শুনবো। কী নাম ভাই আপনার? মোহাম্মদ আকাশ। আপনারা যে এগুলি কি এই বস্তার মধ্যে কি সিমেন্ট কই থেকে আনেন? এটা আনি হলো মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে, ফ্যাক্টরিতে আনি। ফ্যাক্টরি থেকে আনেন? আচ্ছা, আপনার এই এটা তো ট্রলার বলে নাকি? হ্যাঁ, এটা বলগেট বলে। বলগেট। হ্যাঁ। আচ্ছা, এই বলগেটে আপনার একটি বলগেটে কত হাজার বস্তা সিমেন্ট রয়েছে? একটিপে যেটা পরিমাণ যেরকম 10,000 আছে, 8,000 আছে, 7,000 আছে, 3,000 আছে, এরকম আছে। জি। এখন আপনি ভাড়া দেয় কত? ভাড়া হলো আমাদের বস্তা প্রতি দেয় হলো 17 টাকা। 17 টাকা। আর যারা নামাবে তাদের তাদের একটা আলাদা রেট আছে। রেট আছে। আর যখন আপনি উঠান ওখানে? ওখানে আমাদের না, ওটা কোম্পানি উঠে দেয়। কোম্পানি ওটা দেয়। এখানেও যারা নেবে তারা তাদের খরচে নামায় নেয়? হ্যাঁ, তাদের খরচ না। মানে পথ ঘাটে আপনাদের কোনো খরচ আছে? কেউ টাকা টুকে নেয়? পথে যে স্যার, পথে এই নৌ পুলিশ আছে, হেরা মাঝে মধ্যে ধরে কিছু টাকা পয়সা কত নেয়। টাকা নেয়? তাতে এক বডি ধরলে 500, 1000 এরকম নেয়। আচ্ছা, এখানে এই যে নৌ পুলিশ, এই নৌ পুলিশ কোন জায়গাটা? এটা হলো মাওয়া পালেশ্বরের যে মাঝির ঘাট, মাঝির ঘাটের এই দুইটা। মানে মাঝির ঘাটে স্থান একটা, হ্যাঁ। আর হলো মাওয়া ঘাটে একটা। জি। এখন এই ফরিদপুরে নৌ পুলিশ এরা কি টাকা নেয়? এরা টাকা নেয় না আমার কাছে। এরা ধরে না। জি। আর এরাই আর কোনো আর কেউ নেয় কিনা? আর আগে যেরকম চান্দাবাজ ছিল, এখন বর্তমানে চান্দাবাজ নাই, একটু কম। কম এখন। তাতে এখন কি আপনি তো খুব পরিশ্রম করেন। আপনার এই ট্রলারে মোট কয়জন লোক আছে বলগেটে? মোট 4 জন থাকি আমরা, একজন, আর বড় যেটা এটা 5 জন 6 জন। 5 জন 6 জন থাকে। আপনাদের বেতন কত? আমাদের হলো
প্রোডাকশন হিসাবে টিপ মারলে প্রোডাকশন, মানে এটা বাগার সিস্টেম আছে। আমাদের হলো 40% দেয় মালিক, 60% নেয় বড় বড়। আচ্ছা, ধন্যবাদ। আমি আমার এই ভাইয়ের কাছ থেকে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম যে হাজার হাজার বস্তা সার নামাচ্ছে, তারা পরিশ্রম করছে। আমি হ্যাঁ বলেন ভাই, একটু আপনার মনের ক্ষোভ বলেন বলেন। দর্শক আপনারা দেখছেন যে আসলে এরা অনেক কষ্ট করছে। যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রচুর সার এসেছে। এই সারটা কই থেকে আসছে? ঘোড়াশাল। এখানে কত হাজার বস্তা আছে? 18,000। শুধু একই সার না বিভিন্ন সার? আচ্ছা, শুধু এই ঘোড়াশাল থেকে যে ইউরিয়া সার এসেছে। এই জায়গার নাম কি ভাই? আমার নাম জুয়েল বিশ্বাস। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি পাবনা। আর এই জায়গার নাম কি? সেমডিঘাট। দর্শক আপনারা দেখলেন যে আসলে প্রচণ্ড এরা হাড়ভাঙা পরিশ্রম করছে। আমি আপনাদের সেই বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করছি। রয়েছি যে এলাকার নদী ভাঙন ধরেছে, সেই ভাঙনের যে চিত্র, সেই চিত্রটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এটা রয়েছে পদ্মা নদী। এই পদ্মা নদী, এই যে দেখছেন অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু বিভিন্ন বড় একটা অঞ্চল, কিন্তু অনেক জায়গায় ভাঙন ধরেছে, বসত বাড়ি তারা বিলীন হয়ে যাচ্ছে নদীতে। এই নদীতে যে প্রচুর স্রোত রয়েছে, আমি সরাসরি আমার এখানে একটা পরিচিত ভাই বলবো, সে এ বিষয় নিয়ে কিছু তথ্য দিতে পারবে। ভাইজান, কি নাম আপনার? জি, মোহাম্মদ আকাশ। আচ্ছা, বলেন দেখি, এই যে ভেঙে যাচ্ছে এই এলাকাটা, এটা এলাকার নাম কি? এটা হলো সিএমডি গাড়ি বাইরা নদী চর পড়ছে, চরের এলাকা। কি নাম? হলো সিএমডি গাড়ি চর এলাকা। হ্যাঁ, তাহলে ওই এলাকা কি ভাঙন ধরেছে? জি, প্রচুর ভাঙতেছে স্রোতের কারণে, ওই মাথাটা ভাঙিয়া সবাই নিয়ে আসতেছে। আচ্ছা দর্শক, এই এলাকাটা ভাঙন ধরেছে, নদীর স্রোতের কারণে ভাঙছে, তো দর্শক আপনারা শুনতে পারলেন, স্রোতের কারণে নদী বিলীন হয়ে যাচ্ছে এই গ্রামটা, এই চর এলাকা। কত টাকার নিচে? হ্যাঁ, দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সিএমডি ঘাট এলাকা। আপনারা দেখছেন যে রাসেল ট্রান্সপোর্টের যে হাজার হাজার বল গেট রয়েছে, আর এখানে আমি বলবো যে শত শত বস্তা সিমেন্ট এবং হাজার হাজার লোক